বর্তমানে আলেমের নামে মিথ্যা অপবাদ। আমরা নাকি 16 বছর আওয়ামী লীগের পাখা দিয়ে বাতাস করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় দিনকে রাত্র বানানো, রাতকে দিন বানানো, এত বড় মিথ্যা কথা বলতেছে, তাও আবার পিছনে লকব লাগাইছে আলেম। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাররু শিরারে শিরারুল উলামা, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা। এই আল্লাহর বান্দারা, ভালো করে মনকে বুঝার লাগবে। এতে সরমনের কোনো ক্ষতি হয়? আফসোস, আজকে 53 বছর শেষ, 54 বছর চলছে স্বাধীনতার পরে। এত মুসলমান বাংলাদেশে থাকার পরেও ইসলামের শক্তিটা উত্থান হয় নাই। অনেক সময় দেখা গেছে আমাদের আলেম ওলামা এবং ইসলামের অনেক দলগুলো আমাদের ভূমিকা ছিল পর গাছার দায়িত্ব, মানে অন্য গাছের উপরে ভর দিয়ে চলা। কি কথা ঠিক না? নিজেরা গাছ হওয়ার চেষ্টা অনেকে আমরা করিনি, কথা ঠিক কিনা? তাহলে এই ইসলামী নীতি আদর্শটা সর্বনাইতে মনে আছে আমার। একজনে বলতেছে অন্য দল করে, বলতেছে হুজুর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম নিয়ম অন্য যে আছে সবই নিয়ম অনুযায়ী মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে বলতেছে এক দলের কথা যে সেই নীতি আদর্শ মানি। হুজুর এতে কোনো অসুবিধা আছে? আমাকে বলতেছে। আমি কইলাম আচ্ছা, তাহলে আমার আল্লাহ সব ব্যাপারে পারে, আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মালিক অপারক। নাউযুবিল্লাহ। কি কথা ঠিক না? ঠিক। আমার মালিক সব ব্যাপারে পারে। আসতে বলেন না, পারে না? পারে। শোনেন, অনেকে তো হাসতামশা করেন, নামাজ পড়েন, কপালে দাগ পড়াইছেন, রোজা রাখেন, যাকাত দেন, দান সদকাও কম করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম আয়াতে কি বলেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। কথাটা কি অর্থ আমি ঠিক করছি না ভুল করছি? এই কথাটা আমি বলছিলাম না আল্লাহ বলছে? হ্যাঁ, তা আমাদের উলামা কেরামদের দায়িত্ব কি? এটা আমরা বলবো না? কথা বলে না, বলবো না? আল্লাহ কি কয়? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র নীতি আদর্শ যেটা আমার কাছে গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। একে আয়াত বলছি না কি বলছি? হ্যাঁ, আল্লাহ বলছেন, আমি বলছি? হ্যাঁ, ওয়াজতানিবুত তাগুত। আমার মালিক বলেন তাগুত থেকে তোমরা পরহেজ করো, তাগুত থেকে বাইচা থাকো। তাগুত কাকে বলে? মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, তাগুদের ভিতরে একটা বড় তাগুত। কথা বলে? হাদিসের মধ্যে আসছে, এই আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুল আখরাস, যে নাকি হক জানার পরে চুপ থাকবে সে গঙ্গা শয়তান। আর আমাকে দোষ তো এতটুকুই। হ্যাঁ, আমরা এইটা বলি, এই না বললে আল্লাহর কাছে গঙ্গা শয়তানই উঠবো না? বলা লাগবে। এখন কে মানবেন বা না মানবেন এ দায়িত্ব আমাদের না, এ জোর করে মানাবার দায়িত্ব আমরা আনিও নাই। তবে মনে রেখো, আমার বাজানদেরকে বলিয়া যাই, পর্দালে মা বোনের যারা শুনতেছেন, কোরআনুল কারীমে আল্লাহ কি বলতেছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। ডাইকে আমার মালিক বলতেছেন তোমার দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে তোমরা সেদিকে যাও। কোরআন সব আয়াত কিনা? কথা কয় না?
এখানে কি দুই একজন না সব মানুষ? কথা বলেন। আর বুখারী শরীফ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া যেই দলের নেতা নেত্রীকে মহব্বত কইরা তাদের পদঙ্ক অনুসরণ করে চলবা, তাদের সঙ্গে তোমাদের হাসর হবে এবং তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। অর্থ কি? যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কি কথা কয় না? এক শ্রেণী আমার বাজাররা পর্দালে মা বোনেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ আদায় করে, যাকাত দেয়, তাসবিহ মাওলার জিকির করে, তাহাজ্জুদের নামাজও কোনো কামাই নাই। ভালো না খারাপ? কথা কয় না। আমি আমার বাজারদেরকে জিজ্ঞাসা করি, বাজার আচ্ছা আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার হজ, আপনার আমার যাকাত, আপনার আমার দান সৎকার, আচ্ছা এগুলো আমার মালিকের খুব দরকার? হ্যাঁ, আচ্ছা এগুলো দিয়ে আমার আল্লাহ করবে কি? আল্লাহর নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার। কথা বললেন, কথা বললেন, কি কোনো দরকার আছে? এই তাহলে আল্লাহর এগুলো কোনো দরকার নাই। কুরবানির পশু আমরা জবাই করি, গোশত রক্ত আল্লাহর কাছে যায়। আমরা এগুলো করি কেন? বলে আল্লাহর হুকুম পালন করার জন্য করি। আমার মালিকের তোমার আমার নামাজের কোনো প্রয়োজন নাই, রোজার কোনো প্রয়োজন নাই, হজের কোনো প্রয়োজন নাই, যাকাতের কোনো প্রয়োজন নাই। আমার মালিক বলছেন এই জন্য হুকুম পালন করার জন্য আদায় করি। কথা ঠিক না? অনেকে তো মনে করেন ওই বনী ইসরাঈলের ঘটনা হাদিসের মনে রেখেন সবসময়। 1000 বছর আল্লাহর বান্দা ইবাদত করছে না? কত বছর? এই দিনে রোজা রেখে আল্লাহকে ডাকছে, সারা রাত নফল ইবাদতের ভিতরে, তাহাজ্জুদের ভিতরে আল্লাহকে ডাকছে। এখন 1000 বছর যদি ইবাদত করে তার মনের ভিতরে এই ভাব একটু আসে না যে পার হয়ে গেছি? কথা কয় না? আসে না? একটু আসে না? হাদিসের ভিতরে ঘটনা আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুন যেখানে জ্বালাবে সেই আগুনের পাশে নিয়ে তাকে দাঁড় করবে। আগুনের ধাপ তার শরীরে পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া পানির জন্য স্থির হয়ে ডাক দেবে, পানি পানি। আল্লাহ বলবেন ফেরেশতা পানি নিয়ে যাও, কিন্তু বিনা মূল্যে তাকে পানি পান করাবো না। কি মূল্যে? বিনা মূল্যে পানি। এই মূল্য কি 1 গ্লাস পানি? কলে যখন চাবে ভাই আমাকে একটু পানি পান করা, হে আল্লাহর বান্দা বিনা মূল্যে তো আমি পানি দেই না, মূল্য ভাই কই? কলে দুনিয়ার ভিতরে 1000 বছর যে ইবাদত করছো ওই সমস্ত সওয়াব যদি আমাকে দিতে পারো, এর বিনিময়ে 1 গ্লাস পানি তোমাকে পান করাইতে পারি। তাই যার পানির পিপাসায় কলিজা শুকাইয়া যায়, তখন পানির কি প্রয়োজন? রোজার দিন গরমে দুপুরের সময় কাজ করিয়া মাগরিবের আগে আগে কি বোঝে মনে এক পুষ্করির পানিও মনে 30 না মিটবে না। হ্যাঁ, আর এরকম 2-1 দিন আমার ঘটনা হয়েছে, এই জন্য বলতেছি। সুবহানাল্লাহ। সামনে লইয়েছে মনে হয় সব খাইয়ে ফেলাবো, এ পানি এতে হবে যে কায়দায় পিপাসা লাগছে। তাই যখন পিপাসা লাগে তখন বোঝে যে পানির তখন কত মূল্য। আল্লাহর বান্দা বলবেন ভাই সমস্ত সব তোমাকে আমি দিয়ে দিলাম, আমার কলিজারা বের হইয়া যায়, রুহুটা বের হইয়া যায়, 1 গ্লাস পানি আমাকে পান করাও। যখন গ্লাস পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা দাঁড়াও, আজকে 1000 বছরের ইবাদত 1 গ্লাস পানির বিনিময়ে তাকে সব দিয়ে দিলা, আর তোমাকে দুনিয়া 1000 গ্লাস পানি পান করাইলাম, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? তখন বান্দা সিজদায় পড়ে কান্দে আর বলে মালিক
তোমার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো কায়দা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করিয়ে দেবে। তাহলে আমার বাজানদেরকে বলতেছি, শোনেন, বারবার বলি, আজকেও বলি, কোরআনুল কারীম নতুন ভাবে আর নাযিল হবে না, পরিবর্তন হবে না, নবী আর আসবে না, তা নবীও আসবে না, কোরআনুল কারীমও পরিবর্তন হবে না, দিনের ভিতরে বাড়তি কমতি কোনো দিকে আসবে না, তাও আসবে না, দিন পরিপূর্ণ। দিন কি পরিপূর্ণ? ওই কোরআনুল কারীমে আল্লাহ যে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরো ঢোকো। এক সিনেমার বাজানরা দরবেশ হচ্ছে, কপালে দাগ পড়ছে, কিন্তু আল্লাহ কি তোমার কপালে দাগ পড়া চায়? নাহলে হুকুম পালন করতে চায়। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খুদায়া। হে আমার মালিক, আমার বুজুর্গ দরকার নাই, পীরগিরি দরকার নাই, মুফতিগিরি দরকার নাই, শাইখুল-হাদিস দরকার নাই, ওই খতিব-ইমাম দরকার নাই, ওই অমুক সম্মান টমান দরকার নাই। দরকার হইল দয়াময় করে তুমি আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করো। আর গোলামের দরজা মর্যাদা সবচেয়ে বড়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ব্যাপারে কি বলছেন? আবদুহু ওয়া রাসূল, আগে আমার বান্দা, এরপরে আমার রাসূল। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, অন্তরের রোগগুলো দূর করতে হবে। তাকাব্বুরি দূর করেন, হিংসা দূর করেন, রিয়া দূর করেন, মানুষকে দেখাবার জন্য ইবাদত দূর করেন। হব্বে যা, হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, এই কৌশল করতে চলতে যাইয়া যখন যে ক্ষমতা সম্পন্ন হয়, সে অন্যায় করুক, জুলুম করুক, মিথ্যু জুলুম বিভিন্ন কায়দায় আল্লাহর নীতি আদর্শের বাহিরে মানব রচিত তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তখন তার সঙ্গে খুব সম্পর্ক সখ্যতা তৈরি করে। এরকম এক শ্রেণী আমাদের বাংলাদেশে আছে, আসতে কয় না, ওই একদল আবার বাইরে এসে যখন যে সরকার আসে তখন তার গুণগান গায়। তখন করে, এই বেটা তোর কেমন চরিত্র, এই তোর চরিত্রটা কি, এই বেটা তুই আগে করছো অমুক, এখন করে এই দিয়ে বলে, এই বেটা আমার চরিত্র ঠিকই আছে, আমার নীতিমিতি কোনো পরিবর্তন করি না। বলে, হ্যাঁ কি? বলে, আমি সবসময় সরকারের দলে থাকি। কথা বুঝলেন না বুঝলেন নাই? আমার নীতি আমি পরিবর্তন করি না, আর সরকার পরিবর্তন হয়, তা আমার কি? আছে না নাই? আছে না নাই? তাহলে তাল মিলিয়ে আছে না নাই? এটা আল্লাহর হাবিবের দেখানো রাস্তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ব্যাপারে কোনো ছাড় দিয়েছে? আসতে কয় দেয় না, দেয় না। আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেল তিনটা, মুহাম্মদ তুমি কি চাও? আরবের নেতা বানায়া দেব, রাজা, আরবের বড় সবচেয়ে বড় ধনী বানায়া দেব, সুন্দরী সবচেয়ে মেয়েটাকে তোমার কাছে বিবাহের ব্যবস্থা করব। কাজ একটা করবা, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নেই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না। কথাটা কি? বল যে আল্লাহ এক, তার উপর ঈমান আনার দাওয়াত তুমি দাও, সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না। এতটুকু যদি করতে পারো তাহলে এই তিন শর্ত পূরণ। কথা বুঝছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে? কি বলছে? কাফেররা শোন, অসম্ভবকে যদি সম্ভব করে দেখাও, ওই সূর্য যদি আমার এক হাতে দেওয়া হয়, চন্দ্র যদি আর এক হাতে রাখা হয়, তবু আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায় প্রতিবাদে আমি বলতেই থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারছে? আসতে বলে আসছে?
আবুল ফয়েজির নাম শুনেন? আবুল ফজল ফয়েজি নাম শুনছেন? বাদশাহ আকবরের সময় বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল। দ্বীনে ইলাহি, দ্বীনে ইলাহি বোঝেন নাই? বুঝেন মানে হিন্দু খ্রিস্টান মুসলমান বৌদ্ধ সব একাকার কইরা একটা ধর্ম বানাইছে, নাম রাখছে দ্বীনে ইলাহি। কথা বুঝুন দেখো। আচ্ছা, তখন ওই যে সরকারের দল আর তাদের একটু অনুকম্পা পাবে, তাদের থেকে একটু সুবিধা নেবে, অমুক করবে সমুক করবে, এই জন্য আবুল ফজল ফয়েজি তখন এই বাদশাহ আকবরের পক্ষে তখন ফতুয়া জারি করছিল। আর তখন মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে তখন তিনি আওয়াজ তুলছেন। কথা ঠিক কিনা? এই বাদশাহ আকবর মিটিং ডাকছে, ওরে বাদশার মিটিং এর জৌলস, লোকে লোকের অবস্থা। আর হকের পক্ষে মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা মিটিং দেখছেন পাশে, ছোট্ট পরিমাণ কি, আল্লাহর কি কুদরত, যা আল হক ওয়া জাহা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে বাতিল দূর, আলো আসছে অন্ধকার দৌড়ায়, ঠিক কিনা? আল্লাহ এমন এক প্রলয়ের মতো ঝড় দিল আবুল ফজলের অর্থাৎ বাদশাহ আকবরের সমস্ত মিটিং সব তস হইয়া উড়াই হয়ে গেছে। আর পাশেই মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তার মজলিসকে আল্লাহ অক্ষত অবস্থায় রেখে দিচ্ছে। কথা ঠিক কিনা? শোনেন, ওই বিভিন্ন সময় বলতে থাকি অনেক বড় নেতাকে, বুঝছে যে চরমুন আলী অত টেনশন করিয়া লাভ নাই। কল তাকি 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না? কত বছর গেছে, কিন্তু এর ভিতরে একটা এমপিও আমাদের দলীয় ব্যানারে মার্কায় সংসদে গেছে? হ্যাঁ, আমাকে যাওয়ার কোনো সুযোগ ছিল না বুঝি? হ্যাঁ, বহু সুযোগ ছিল, এটা আপনারা জানবেন না, আমি জানি। কথা বলছেন? গত 2024-এ আওয়ামী লীগ চেষ্টা করে নাই, বলতে গেলে বাদ নাই, আমি পলাইও দিশে পাই না। শেষ হচ্ছে আল্লাহ কোন বিপদে পড়ছে, এমনকি বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে নাই। কিন্তু আল্লাহ রহমতে এই যে একটা এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, জেলে যাওয়া, পিডান খাওয়া আমাদের কেন্দ্রের থেকে, আরে ছাত্র আন্দোলনের সভাপতি সভাকে ধরিয়ে নিয়া উপরে টানাইয়া তারপর পাখির মতো পশুর মতো বাস। হ্যাঁ, এ কত আচরণ করছে, কিন্তু আল্লাহর রহমতে এবার কিছু আবার বাইরে ছিল না, চরমনাকে ডাবাইতে হবে, এই জন্য বিভিন্ন কায়দা কারণ কই আমাকে যাইতে বাইরেও নাম ছিল না, আসতে কায়দাই যাইতে বাইরে, বুঝছেন তো? বুঝছেন না? আচ্ছা, এরাও নাম ছিল, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ চরমনাকে ডাবাইতে দিয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো আরো বাড়াইতে আছে। ঠিক কিনা? বাড়াইতেছে না? আজকে বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল একটা চ্যালেঞ্জ হিসেবে বলতে পারে কোনো বদনামের কালির ছাপ নাই, আল্লাহর আমাদের সেটা আমরা বলতে পারি। কথা ঠিক না ভাই? ঠিক কথা বলতে চাইছিলেন। থামেন থামেন, যে কথা বলতে চাইছিলাম, যে কথা বলতে চাইছিলাম, অনেক সময় আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় এই এমপির প্রস্তাব দেয়, মন্ত্রিত্বের প্রস্তাব দেয়, তখন আমি একটু হাস দিয়ে বলি, আসলে আপনারা চরমনায় ঠিক পান নাই, এইসব লোক দেখাই কোনো লাভ নাই। এই যে এত বছর পরেও একজন এমপি মন্ত্রী চরমনাই যায় নাই, কারণ কি? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতা করো। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। যাদের মাধ্যমে দেশ চলছিল, এদের মাধ্যমে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফাঁস বানাইছে। হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করছে। এই দেশের টাকা বিদেশে পাচার কইরা বেগম পাড়া তৈরি করছে। এইসব ভালো কাজ না? চাঁদাবাজি, লুটপাট, মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ আহারে মানুষের সংসার বিয়ান করছে। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমিও কিন্তু জেলে গেছিলাম। জানে আমাদের 5 ভাইকে কেস দিয়েছিল বিএনপি সময় 2003 না জানি 4 সালে, 3 না 2003 সালে। আমাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল তা জানেন? আমরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে চুরি করছি। এই কেস আমার বিরুদ্ধে দেশে। আর যেখানে ঘটনা দেখাইছে তখন ছিলাম আমি বাড়ি, আমার চোখে অসুস্থ, ঠিক বল চাইতে পারি না। কথা বলছে কোন দেশে বসবাস করে যে দেশে কোনো আইন নাই? এই বরিশাল কোর্ট ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিয়েছে। কোন দেশে আছে? কোন দেশে আছে? তখন কোনো মানুষ বিচার পায়? কথা কয় না। দেখেন না অবস্থা, যে এক সরকারের সময় ফাঁসির আসামি, আবার পরিবর্তনের পরে বেকসুর খালাস। কোন দেশ? এ দেশে মানুষ বসবাস করতে পারে? বলেন না। পারে 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 হ্যাঁ। এরকম মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে নিঃস্ব করে ফেলছে। ভালো না খারাপ? একটা সাধারণ পানের দোকান পর্যন্ত দোকানদারি করতে হলে চাঁদা দেওয়া লাগে। ভালো না খারাপ? হ্যাঁ। এই যে হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা করে পাখির মতো গুলি করে রাস্তায় ফালাইয়া দেয়। ভালো না খারাপ? এখন খারাপ যদি হয়, আমার মালিক বলেন খারাপ কাজের বিরোধিতা করো আর ভালো কাজের সহযোগিতা করো। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের ক্ষমতায় যাওয়ার জন্যে, 2-1টা এমপি মন্ত্রিত্বের জন্যে, এরা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব। এই জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আল্লাহর ফজল ও করমে জালেমদের, চাঁদাবাজদের, খুনিদের, টাকা পাচারকারীদের, মিথ্যুকদের এবং যারা নাকি এই দেশে বৈশা আমাদের দেশকে অন্য দেশের দালাল হিসেবে ব্যবহার করাইছে, এদের আল্লাহর ফজল ও করমে আমরা সহযোগী হইতে যাই না। এতে আমাদের ভিতরে কোনো দুর্বলতা আছে? একটু বলেন না, কোনো দুর্বলতা আছে? কেন নাই? কারণ বাজার সবসময় মনে রাখেন, ঘুষখোর, সুদখোর, চোর ও যত বড় মেয়া হোক না কেন, আর ভিতরে একটা দুর্বলতা থাকে। আর একটা রাস্তার ফকির, একটা রিকশাওয়ালা আমার বাজার যদি সৎ হয়, তার ভিতরে একটা অন্তরে বড় প্রবল শক্তি অর্জন হয়। কি? এই জন্যই তো বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলো, শোনে কখনই চোরদের সহযোগী হইয়েন না, কখনই চাঁদাবাজদের সহযোগী হইয়েন না। কারণ কি তা জানেন না? এই চোরারা, এই খুনিরা, এই মিথ্যুকরা, জালেমরা আপনার সহযোগিতার মাধ্যমে ক্ষমতার চেয়ারে বৈশা যত দুর্নীতি করবি, প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমল নামায় জমা হবে। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমার জীবনে আমি ভোট দিছি মাত্র কয়েকটা,
কয়েকটা। কেন? বলে আমার কামাই আমি করি, আমার খাওন আমি খাই। আমার কামাই কেউ করিয়ে দিয়ে যায়? তা আমার কামাই যদি কেউ করিয়ে না দিয়ে যায়, আমার কামাই আমি করিয়া আমার সংসার আমি চালাই, আর আমি একটা সাধারণ ভোট মানে কি? মতামত প্রকাশ করা। ভোট মানে সহযোগিতা করা। ভোট মানে সাক্ষী দেওয়া। কি কথা কথা রাখা? ভোট মানে সহযোগিতা করা, ঠিক না? এই নীতি আদর্শ নিয়ে আসবে, তুমি কোনটা চাও? সিল মারছেন, মনে করছেন শেষ, আপনি ওইটা সমর্থন দিয়েছেন, এইটা আমি মানি, এইটা আমি পছন্দ করি, এই জন্য এইটা মারছি, এইটা আমি সহযোগিতা করছি, আমার মতামত প্রকাশ করছি, এর নাম কিন্তু ভোট। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ভোট দিয়া কেউ গরিব হয় না, কেউ ধনীও হয় না, কিন্তু ভোট দিয়া কিন্তু ঈমান যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি ফজলুল করিম অত ঠেকি নাই, অত ঠেকি নাই যে আমার খাওয়ানো আমি খাবো, আমার কবরে আমি যাব, আমার করব প্রশ্নোত্তর আমি দেব। আরেকম জালেমদের, খুনিদের, মিথ্যুকদের এবং আল্লাহর নীতি আদর্শের বাহিরে যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় কুবুরি, তাদের আমি সহযোগিতা করব, এত ঠেকন ঠেকিনি আমি ফজলুল করিম। কথা ঠিক কিনা? অনেকে আস্তামশা মনে করিয়েন না, আর কেউ রাগও করিলেন না। ওই দেখবেন তাকি ওসমানী সাহেব হুজুর, এই তিনি কিন্তু এই নির্বাচনের ভোটের ব্যাপারে কিতাব লেখছে, বই লেখছে, পড়িয়েন, এগুলো জানেন। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা, হুব্বু দুনিয়া কুল রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি অন্তরের রোগ? অন্তরের রোগ। সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মুহাব্বত। কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান চরমুনাই যারা আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে চলতে বলবো, করতে বলবো, ততক্ষণ পর্যন্ত আমার কথা আপনারা মাইনেন। আর যখন তার বিপরীতে বলবো, তখন এই চরমনাই থেকে আপনাদের শরীরে ভাইগে যাওয়া অজীব। মনে আছে? হ্যাঁ, চরমনাই মুজাহিদের মনে আছে? তাই মনে যদি থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সব সময় মনে রাখো, ভালো কাজের সহযোগিতা, খারাপ কাজের বিরোধিতা। কি রাজি আছি? রাজি আছি? বলেন, ভালো কাজের সহযোগিতা কে কে আছি? আল্লাহ সবাই উঠেন, আল্লাহ দেখুক। পর্দালে মা বোনরা হাত উঠেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ কয়ে হাত নামান। আর সব সময় খারাপ কাজের বিরোধিতা করবো। এই জোরে বলেন, কথা ঠিক না? এই চোরের সহযোগিতা হইয়েন না, ডাকাইতের সহযোগী হইয়েন না, চাঁদাবাজদের সহযোগী হইয়েন না, কি হ্যাঁ মিথ্যাবাজদের সহযোগী হইয়েন না। যারা মানুষকে কষ্ট দেয়, মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার ধ্বংস করে, তাদের সহযোগী হইয়েন না। কি কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা, বাজান কলবকে পরিষ্কার করো। আর পরিষ্কার কলব না করা পর্যন্ত বেহেশতে কিন্তু ঢুকতে পারবা না। কথা কয় না? রোগাগ্রস্ত কলব কখনই পবিত্র বেহেশতের ভিতরে জায়গা আমার মালিক দেবেন না। এই রোগা কলব পরিষ্কার করার জন্য, চিকিৎসার জন্য আমার মালিক বানাইয়া রাখছে হসপিটাল, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়েন। জাহান্নাম কেমন ভয়াবহ! আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এত বড় ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, কোনোদিন শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও কঠিন। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়েন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া থাকো অবস্থায় মাঝে মাঝে একটু নিরিবিলি মুরাকাবা করো। সাধারণ দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাও,
1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগুন আপনি যত কঠিন ভাবে জ্বালান না কেন বাজান 100-200 হাত দূর থেকে আর আগুনের তাপ গায়ে লাগে না। কিন্তু জাহান্নামের আগুন এমন তেজের আগুন, দুনিয়ার আগুন জ্বালাইতে প্রথম নরম নরম জিনিস লাগে, কিন্তু জাহান্নামের আগুন এমন তেজের হবে। আমার মালিক বলেন জাহান্নামের আগুন আমার মালিক জ্বালাবে মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছিলাম, তিনি গারো পাহাড়ে গেছিলেন দেখার জন্যে। দাদা যান হাঁটতেছেন, আল্লাহর কুদরত দেখে হঠাৎ একটা গাছের গোড়ায় যাইয়া দাদা আউ করিয়া চিল্লাইয়া কান্দে। সাথীরা বলে ব্যাপার কি? হুজুর অসুস্থ মানুষ এত কেন কান্দে? দৌড়াইয়া যাইয়া দাদাকে ধরলো, হুজুর কি হইল, আপনি এত কেন কান্দেন? তখন দাদা যান গাছের গোড়ার পাথরের দিকে ইঙ্গিত কইরা বলে, দেখো দেখো আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। পাথরগুলা কিভাবে কানতে কানতে নহর জারি কইরা দিছে। আর আমি ইসহাক মানুষ, আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে ওই জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলবো? এই কথা বলে আর দাদা রহমাতুল্লাহ আলাইহি জোরে চিল্লাইয়া কান্দে। যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস না। কবরের যাত্রীরা সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়া দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিকের ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পড়ে ফেলছিল। আমি ঔষধ লাগান ভালো হবে। আমার সাথীরা মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়, কানতে কানতে দাগ পরে নিয়ে আসছি। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতে, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া? তিনি বলে ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। কবরের যাত্রীরা আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ করিয়া চিল্লাইয়া কান্দে। তার 2 চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পড়ে। আর মালিকের দরবারে ফিরা ফিরা করুণ সুরে ডাক দেয় আর বলে দয়ার মালিক আপনি যদি মাফ না করেন ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবর তো আবার কেউ নাই, ওই কবর তো বাতিও নাই, সাথীও যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক কিন্তু বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ
হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাজার গুনার পর গুনাহ কইরা যাইতেছে, দিন যায়, রাতও যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কই তোমার আমার জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়, তোমার আমার তো একটু চোখেও পানি আসে না। সেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। এই আল্লাহর বান্দারা, পর্দানে মা বোনেরা, আল্লাহর হাবিব বলেন ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, এ আমার উম্মতেরা কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। বাজা কই আজকে দুনিয়ায় সম্মান নষ্ট হয়ে গেলে চোখে পানি রাখা যায় না বাজান, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি রাখা যায় না, সম্পদ নষ্ট হলে চোখে পানি রাখা যায় না। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন যে জ্বলছে, ওই জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবা, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। যদি দিলটাকে ভাঙিয়া দুই চোখের পানি ছাইরা যদি আমার মালিককে করুণ সরে ডাক দাও, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি। আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে মুহূর্তও দেরি করবে না। আমার মালিক বলেন মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, হে বান্দা বান্দি, তুই যদি আমাকে পাওয়ার জন্য তুই যদি হাইটা হাইটা রওনা করো, আখারে আমার রহমত দৌড় দেবে তোকে টাইনা কুদরতি কোলে জায়গা দেওয়ার জন্য। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, হে কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কোনো টাকার গরম নাই, দলের কোনো পরিচয় নাই, কে পীর কে মুরিদ এই পরিচয় কিন্তু কবরে নাই। বাজান আমাদের দায়িত্ব কর্তব্য উদ্দেশ্য হলো যেখানে যাওয়ার পর দিনার দিন দেল আমাদের নাকের দিকে ঝোঁকে, অন্তরের থেকে ওই গুণা, ওই যে রোগগুলা দূর হয়, তাকাব্বুরি, হিংসা, রিয়া, হব্বিজা, হব্বে মাল, হজব, রাগ, বিভিন্ন কায়দায় গীবাত শেখায়, সব বিভিন্ন দূর হয়। বাজার আগে চোখে পানি ছিল না, এখন ঠেকাই আল্লাহর ফজলে চোখে পানি রাখা যায় না। আরে যেই জায়গায় গেলে দিনের দিন আল্লাহর স্মরণ আসে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া মাইকগুলা জ্বালার সঙ্গে বয়ান করাই যারা। প্রথম বলছিলাম কিভাবে সেটিং করবে, কথার আগে শ্বাসটা নিয়ে যায়। প্রথম কিন্তু ভালো আছিল, এগুলার এই সব পাশের শব্দ কমাইয়া খালি দূরের শব্দ খালি বাড়াইতেই আছে, বয়ান করার আগে শ্বাস টান দেয়। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিকের দরবারে দুই হাত তুইলা দুই চোখের পানি চাইরা আমার মালিকের কাছে তাওবা ইস্তেগফার করো, তাওবাতুন নাসুহা। আমার মালিকের দরবারে যদি খালেস তাওবা করতে পারো, আমার মালিক শুধু গুনাহ মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকরা হাত উঠাও,
গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা। আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, সওয়াব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কাজ জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উচিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।